আচ্ছা জলদি জলদি চলে আসতাম বুঝছিস, আমার তো কি রে নাফিজা, কি হয়েছে রে? নাফিজা কি হয়েছে? কিছু মানে ফ্রেশ আমি চা নিয়ে আসি। ঠিক আছে বসে কেন? দেখ তোর বিয়ের বিষয়টা নিয়ে রাগ করা, অভিমান করা পুরো জিনিসটা জায়েজ, কিন্তু আমি তো তোর দলীয় লোক নাকি, আমার সাথে রাগ দেখাচ্ছিস কেন? সময় মতো তুইও পোল্টে নিবি আমি জানি। তুই বস চলতেছে এটা কি? আমি তো তোর শত্রু না, আমার সাথে এমন লাভ আছে? দুজন মিলে তো আলাপ আলোচনা করতে পারি নাকি? আলাপ আলোচনা করে কি লাভ? ঠেকাতে পারবি তুই? মগের মূল্য মগের মূল্য কি? বাবা আপনারা অকারণে দেরি করতেছেন, সময় গেলে কিন্তু সাধন হবে না বলে দিলাম। কিরে তুই আজকে এত তাড়াতাড়ি চলে আসলি? আলি লিভ নিলাম। এই বাসার ভিতরে কিছু বলতো, কেমন যেন আবহাওয়া পরিবর্তন। তুই একটু শক্ত হলি পারে নাফিদা এরম করতে পারতো না। আমাকে বলতেছো? হ্যাঁ তোরে বলতেছি। কি করলাম? তুই তো একটু নাফিদারে বুঝতে পারতি নাকি? তো একটা অশিক্ষিতের মতো কথা বলে ফেললা। বিয়ের সাথে বিষয় আমি কি বুঝাবো? সুলতান খান তো মেয়ের মতের বিরুদ্ধে যাওয়া যাবে না। নাফিসা যা ভাবছে এটা কিন্তু ঠিক না। ছেলেটা ভালো, নাফিসাকে বোঝাতে হবে। বিষয়টা কিন্তু ভালো খারাপের না। একটা মেয়ে তার সারাটা জীবন একজন মানুষের সাথে কাটাবে, সংসার করবে, সেখানে সন্তান হবে, সেখানেই বুড়ি হবে, সেখানেই মারা যাবে। একটাবার ভাবো, এ কিন্তু আবেগ জড়িত, তাই না? মন জড়িত। দেখিছো মামা তোমার ছেলে কি সব উল্টো পাল্টা কথা বলতিছে। নাফিসা তোমার মেয়ে না? ভালো চাইতে গিয়ে তো চাপাই দিতে পারি না, এই জিনিসটা কেন বুঝতেছো না? ভাইরে এত সময় আমার হাতে নেই, 6 দিন হলো ঢাকায় আসছি। আরে ভাই তুমি এত অস্থির হয়ে যাচ্ছ কেন সবকিছুতে? 6 দিন তুমি ঢাকায় এই অস্থিরতা নিতে পারছো না, তোমার বোন ওখানে বছরের পর বছর থাকবে, যদি কোনো উল্টাপাল্টা কিছু হয় সারা জীবনের কষ্ট এটাকে সামাল দিবে। কেমন ভালো ছেলে, যদি হাত ছাড়া হয়ে যায় তাহলে ছেলে পাবো কোনখানে? এটা একদম ঠিক কথা বলছো। তোমার তো গাঙের জলে ভেসে আসছে, এমন ছেলে আছাড়া লয় করতে পারবা। নাফিজা তোমাকে অনেক বিশ্বাস করে, তোমার উপরে ভরসা করে। মেয়েটার হয়তো বা তুমি মামা, তো কিন্তু তোমাকে সারা জীবন বাবার মতো সম্মান করে গেছে। ওর ব্যাপারে কি সিদ্ধান্ত নিবা একদমই তোমাদের ব্যক্তিগত ব্যাপার, ভুল কিছু করে ফেলো না। কি কয়ে গেল? আমি না তোমাদের কি চিন্তা পারতেছি না। তোমরা কারা? তোমরা কি আমার আপন মানুষ? না আমরা তোমার আপন না, আমরা তোমার পর। না তুমি তো একটু বুঝো না, তোমার কি একটু চিন্তা হয় না আমার জন্য? এরকম করতেছো কেন তোমরা? ওর সাথে একটু দেখা করলে কি হয়? আমি দেখা করতে যাবো কেন? দুদিন পরে জুলাসের সাথে তোর বিয়ে, ওর সাথে বাইরে হলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবি? তোর কিন্তু বেশি ঢং বাড়ছে, এত ঢং কিন্তু ভালো না। হ্যাঁ একদম ফালতু কথা বলবা না, বুঝছো? মাইরা ফেলো আমাকে তোমরা। বড় ভাই হিসেবে তো তোমার এটাই দায়িত্ব, এটাই তোমার চেহারা। কি রে ফোন ধরতেছিস না কেন তুই? বের হবি একটু? তুই বের হতে পারবি কিনা সেটা বল। তানভীর তুই কি বের হবি? হ্যাঁ নাকি না? আমি 15 নাম্বার এই নার্সারির দিকে আছি। আমার তোর কিছু থাকলো না তানভীর, কি করবো বলবো? ভাবছিলাম মামা আর তুই মিলে অন্তত কিছু একটা করবি, কিন্তু তোরাও কিছু করতেছিস না, করলি না। আমি তো না। লাভ কি? তুই না হস আর না যা হয়ে গেছে, এখন কি করবো? আচ্ছা আমি বিয়ে হওয়ার পর কি হয়েছে? সামনে শুক্রবারে বিয়ের ডেট ফাইনাল হয়েছে। ওই বেটা গাড়ি নিয়ে পাশে নিচে চলে আসছে, আমাকে নিয়ে নাকি বাইরে যাবে। আমি বাইরে যাবো হ্যাঁ? মা আর ভাই আমাকে কি পরিমাণ জোর বিষয় করছিল জানিস? বেটার সাথে বাইরে যাবো, আমি কেন বেটার সাথে বাইরে যাবো বলতো? হ্যাঁ ব্যাটারি তো আমার পছন্দই না, আমি কেন যাবো বলতো তার সাথে দেখা করতে? হ্যাঁ বাবা বলো। তুই কই? তুই একটু তাড়াতাড়ি বাসায় আসতে পারবি? ওই যে নাফিসা রাগ করে বাসা থেকে বের হয়ে গেছে। আচ্ছা আমি কল দিয়ে দেখতেছি। হ্যাঁ তুই একটু দেখতো ও ফোন ধরে কিনা।